ছাত্র জনতা গণহত্যা, ১৬ বছর ধরে গুম খুন এবং অর্থ পাচার মামলায় স্বৈরাচার পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মঙ্গলবার একটি প্রতিবেদনে এমনটা জানিয়েছে। যদিও বাংলাদেশ সংশ্লিষ্ট ভারতীয় রয়ের এক সাবেক এজেন্ট বলেছেন, শেষ কথা বলার সময় এখনো আসেনি। আরও জানাচ্ছেন রানা মনসুর। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমন করতে হাজারো প্রতিবাদকারীকে জুলাই আগস্ট মাসে হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছর কুক্ষিগত করে রাখা ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা বিরোধী দলের এবং মতের শত শত নেতাকর্মীকে গুম খুন করেছেন। শত বিলিয়ন ডলার বিদেশি ঋণ নিয়ে বড় বড় প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ লোপাট এবং বিদেশে পাচার করেছেন। এমন পরিস্থিতিতে গণহত্যা, গুম খুন, নিপীড়ন এবং অর্থ পাচারের বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর দেশের মানুষের চাপ বাড়ছে। তাই ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করা যাবে কিনা বা শাস্তির আওতায় আনা যাবে কিনা তা নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ক্যান শেখ হাসিনা বি এক্সট্রাডাইটেড টু বাংলাদেশ? হোয়াট ইজ ইন্ডিয়াস অপশন শীর্ষক প্রতিবেদনে সাংবাদিক দীপ্তিমান তিওয়ারি জানান, ২০১৩ সালে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি করেছিল এবং ২০১৫ সালে এই চুক্তির আওতায় আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়া সহ কয়েকজনকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। চুক্তিতে বলা হয়েছে, ন্যূনতম ১ বছরের সাজা হতে পারে এমন মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেই ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দি হস্তান্তর করতে হবে। তবে অপরাধ রাজনৈতিক যদি হয়, প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে ভারত। যদিও হত্যা, গণহত্যা, বোমা হামলা, গুলি করে হত্যা, সম্পত্তির ক্ষতি, গুম, অপহরণ বা জিম্মি করা এবং হত্যার প্ররোচনা এবং অর্থ পাচারের মতো অপরাধের মামলায় দুই দেশেরই পলাতক আসামিকে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ওই চুক্তিতে। তবে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের বাংলাদেশ সংশ্লিষ্ট সাবেক এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভিন্ন বার্তা দিয়েছেন। বলেছেন, আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, এর গভীর শিকড় রয়েছে। আবার তারা জেগে উঠবে। বাংলাদেশের প্রশাসন এবং সামরিক বাহিনীতে ঘাপটি মেরে থাকা অনেক কর্মকর্তা ভারতের স্বার্থকে মূল্য দেয়। এছাড়া বাংলাদেশ ভারত বেষ্টিত, তাই সম্পর্কের দিক নির্দেশনা নিয়ে শেষ কথা বলার সময় এখনো আসেনি। রানা মঞ্জুর, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।